ভারত কিন্তু একেবারে কড়া সিদ্ধান্ত নিয়ে নিল যে ভারত বাংলাদেশও খেলতে যাবে না, ভারতের ক্রিকেটাররা বাংলাদেশও খেলতে যাবে না। যেমন ভাবে 2008 সালের পরের থেকে পাকিস্তানের সঙ্গে আমাদের সমস্ত সম্পর্ক একেবারে ছেদ পড়েছে, ভারত কখনো পাকিস্তানে খেলতে যায় না, তেমনি এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাংলাদেশেও কিন্তু খেলতে যাবে না। বিসিসিআই এমন একটা সিদ্ধান্ত নিয়েছে খুব তাড়াতাড়ি সেটা জনসমক্ষে আসবে এমনই সূত্রে জানা যাচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশ বোর্ডের কি সিদ্ধান্ত তা কিন্তু এখনো জানা যায়নি, তবে আজকে রাত 8টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা মিটিং এ বসবে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আইপিএল এ কেকেআর মোটা অঙ্কে 9,20,00,000 মুস্তাফিজুর রহমানকে কিনেছিল, কিন্তু সম্প্রতি বাংলাদেশের যে পরিস্থিতি, সেভেন সিস্টার্স নিয়ে এত বেশি তারা মাথা ঘামিয়েছে, দীপু দাস হত্যা, ওখানে এত বেশি ভারত বিদ্বেষী মানসিকতা বাংলাদেশি ভাইদের মধ্যে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া একেবারে ন্যাচাকার অবস্থা করে ফেলেছে। সেই বাংলাদেশ এবার আইপিএল থেকে একেবারে বিচ্যুত হলো, যেমন ভাবে এর আগে পাকিস্তানকে সরিয়ে দেওয়া হয়েছিল। কড়া সিদ্ধান্ত নিল বিসিসিআই, কেকেআর কে জানিয়ে দিয়েছে, কেকেআর সিদ্ধান্তও নিয়ে ফেলেছে, মুস্তাফিজুর রহমানকে তারা ফেরত পাঠাচ্ছে। তাই সমাজ মাধ্যমেও কিন্তু তাদের কোন রকম আর মুস্তাফিজুরের ছবি থাকবে না, তাই 25 জনের ছবি থেকে মুস্তাফিজুরকে বাদ দিয়ে 24 জনের সেই ছবি কিন্তু পোস্ট করেছে কেকেআর। কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু বিসিসিআই এর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং কেকেআর কিন্তু আরেকটি প্লেয়ার তারা কিনতে পারবে এই সুযোগটা কিন্তু বিসিসিআই তাকে দিয়েছে। আইপিএল এ কোনো বাংলাদেশি কোনো জায়গায় খেলতে পারবে না। অনেকে অনেক ভিডিও করছে যে কেকেআর এর জন্য শুধু ব্যান করা হলো, মুস্তাফিজুরকে তো ব্যান করা হয়নি, তাহলে অন্য দল কিনতে পারবে। তারা বোকার মতো ভিডিও করছে, না জেনে না বুঝে একটা কথা তারা জানিয়ে দিচ্ছে। সম্প্রতি যে পরিবেশ বাংলাদেশ করেছে তাতে কোন রকম বাংলাদেশের সঙ্গে ভারতের খেলা হওয়া উচিত নয়। এখন কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে ভারত তো বাংলাদেশে যাবে না, দ্বিপাক্ষিক খেলাগুলো হবে না, তাহলে আগামী বিশ্বকাপে কি হবে? আগামী বিশ্বকাপে বাংলাদেশ কি ভারতে আসবে? হ্যাঁ, ভারত জানিয়ে দিয়েছে তাতে ভারতের কোনো সমস্যা নেই, তারা আসতে পারে, বিশ্বকাপ খেলতেও পারে। এখন বাংলাদেশের কি সিদ্ধান্ত হতে পারে? এই যে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তে বাংলাদেশ কি প্রচন্ড চাপে পড়ে গেল, তাই কি তড়িঘড়ি মিটিং ডাকা হলো? এতদিন তাদের কানে জল ঢোকেনি? এই জায়গা থেকে বাংলাদেশ কি করে উদ্ধার হবে? তাদের ক্রিকেটটা সত্যি কি ধ্বংস হতে চলেছে? অ্যাকচুয়ালি ভারত কিন্তু বাংলাদেশের এই ক্রিকেটের পথ দেখিয়েছে। জগমোহন ডালমিয়ার তত্ত্বাবধানে বাংলাদেশ একটা সুগঠিত জায়গায় এসেছিল, কিন্তু ওদের ওই যে মুস্তাফিজুর রহমানকে শুধু নেওয়া হচ্ছে না, তার ওপরে প্রতিশোধ এরকম কিছু নয়, কিন্তু বাংলাদেশ মূলত নতুন করে জেগে উঠেছে, স্বাধীনতা পেয়েছে নাকি তারা, তাই দেশ থেকে প্রধানমন্ত্রীকে তাড়িয়ে দিয়ে তারা একটা তদানীন্তন সরকার তৈরি করেছে, যাকে বসিয়েছে সে একেবারে অকর্মণ্য, সে মূলত সেই সমস্ত দেশকে নিয়ে চলতে চায় যেখানে সন্ত্রাসবাদকে একটু হলেও প্রশ্রয় দেওয়া যায়, এবং সেটা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে পৌঁছানোর জায়গা থেকে ভারত আর নিতে পারছে না। ফলে অনেক ধৈর্য অনেক সহ্য করার পর ভারত অবশেষে সেই সিদ্ধান্তটা নিয়েছে। বিসিসিআই কড়া ভাষায় জানিয়ে দিয়েছে কেকেআর কে যে কোনো বাংলাদেশি প্লেয়ারকে খেলানো যাবে না, তাই মুস্তাফিজুরকে এক্ষুনি তাকে ফেরত দেওয়া হোক। কোনো রকম ভাবে 2026 আইপিএল এ কোনো বাংলাদেশি প্লেয়াররা খেলবে না। তাহলে বিশ্বকাপে কি বাংলাদেশ আসবে? এই যে প্রশ্নটা আপনার কাছে রাখলাম, তাতে কি মনে হয়? তবে পাকিস্তানও তো বিশ্বকাপে ভারতে আসবে না, তাদের জন্য হাইব্রিড স্লট রয়েছে শ্রীলঙ্কা। তাহলে কি আইসিসির কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দাবি জানাবে যে আমরা ভারতে খেলতে যাব না? এই সাহসটা কি বাংলাদেশের আছে? মনে হয় বাংলাদেশের সেই সাহসটা নেই। বাংলাদেশ এখন চেষ্টা করবে যেভাবেই হোক এই পরিস্থিতিটাকে একটু সামাল দিয়ে তারা কিন্তু ভারতের সঙ্গে সমঝোতা করে চলতে চাইবে, কারণ ভারত ছাড়া বাংলাদেশ অনেকটাই অচল হয়ে পড়েছে, আর্থসামাজিক পরিকাঠামো ভেঙে গেছে। কখনো কখনো বাংলাদেশ সরকার সেটা অনুভব করছে, কিন্তু তাদের মাথার উপরে যে চাপ তৈরি হয়েছে, তাদের
সেই চাপের থেকে তারা বেরোতে পারছে না। সেখানে মূলত পাকিস্তানিদের একটা একটা ছত্রছায়া কিন্তু বাংলাদেশ নিয়ে ফেলেছে। ফলে এই পরিস্থিতিতে কোন রকম তর্ক বিতর্কে না গিয়ে বিসিসিআই একদম কড়া সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্তকে অবশ্যই ভারতবাসী হিসাবে প্রত্যেকে কিন্তু স্বাগত জানিয়েছে। এই পরিস্থিতিতে মুস্তাফিজুর রহমান তার জন্য কিন্তু সত্যিই কষ্ট হচ্ছে, কারণ সে কখনো কখনো ভারতে খেলতে এসে এই রকম পরিস্থিতি কখনো তৈরি হয়নি তার জন্য, কারণ সে কখনো রাজনীতি এই সমস্ত বিষয়গুলো জানে না। কিন্তু খেলার অঙ্গনে অনেকে বলবে রাজনীতি টেনে নিয়ে আসা উচিত নয়, কিন্তু আপনি বলুন দেশ তো আগে, দেশ না থাকলে বিসিসিআই কি করে চলবে, খেলাটা কি করে চলবে? তাই দেশের জন্য বিসিসিআই একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে 140 কোটি ভারতবাসী কিন্তু সেটা মনে করছে। তবে শুধু খেলার ক্ষেত্রে না, আশা রাখি এইরকম একাধিক জায়গা আছে যেখানে শিল্প, যেখানে রাজনীতি, সমস্ত কিছু ক্ষেত্রে যদি বাংলাদেশ এইরকম একঘরে হয়ে যায়, ভারতের কাছ থেকে তারা যদি কোনো সহযোগিতা না পায়, সেটার ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু ভুগবে। চিকিৎসা ক্ষেত্র, পণ্য, সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের একটা সমস্যা দেখা দিল। তাই তড়িঘড়ি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে মিটিং করবে, রাত্রে মিটিং, কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার। তবে কেকেআর যে মুস্তাফিজুর রহমানকে তার দেশে পাঠালো, তাদের কোন রকম কোনো বাংলাদেশি প্লেয়ার খেলানোর আর মানসিকতা নেই, তার জন্য কিন্তু বিসিসিআই কে অবশ্যই অবশ্যই সাধুবাদ দেবো যে তারা এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা কেকেআর নিতে বাধ্য হয়েছে, এবং কেকেআর তো নিতে বাধ্য স্বাভাবিকভাবে। তো এই পরিস্থিতিতে আপনার কি মনে হয়, সত্যি কি ভারত সঠিক সিদ্ধান্ত নিল? দেখুন, বিসিসিআই যতই সিদ্ধান্ত নিক, তার মাথার উপরে তো ভারত সরকার রয়েছে। তাই ভারত সরকারের এই সিদ্ধান্তকে আপনি কতটা স্বাগত জানাচ্ছেন? না ভারত সরকার কোনো ভুল করলো? এই পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে পরিবেশ 2008 সালে মুম্বাই হামলার পর হয়েছিল, 2009 থেকে আইপিএল এ তারা খেলতে পারে না, এবং ভারত তার আগের থেকেই আর পাকিস্তানে যায় না, কোনো দ্বিপাক্ষিক খেলা হয় না। যদি কোনো আইসিসি টুর্নামেন্ট হয় তাহলে হাইব্রিড স্লটে হয়। এশিয়া কাপে আমরা দেখেছি হ্যান্ডশেক পর্যন্ত হয়নি। তাহলে বাংলাদেশের সঙ্গে যে সমস্ত দ্বিপাক্ষিক খেলাগুলো পড়বে সেগুলো তো আর হবে না। ভারত তো কখনোই বাংলাদেশে যাবে না, তবে বাংলাদেশের জন্য কিন্তু ছাড়পত্র আছে, তারা বিশ্বকাপ খেলতে আসতে পারে। এই পরিস্থিতিতে গত বছরও ভারতের যাওয়ার কথা ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা শিডিউল তৈরিও করেছিল, প্রকাশ করেছিল, কিন্তু ভারত যায়নি। বিসিসিআই শটান জানিয়ে দিয়েছে এখন থেকে একেবারে নৈব চ কোন রকম আর বাংলাদেশের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক থাকছে না দ্বিপাক্ষিক ক্ষেত্রে। বিশ্বকাপের ক্ষেত্রে ভারত অবশ্যই ছাড়পত্র দিয়েছে বাংলাদেশকে। এখন পরিস্থিতি, বিশ্বকাপে যদি বাংলাদেশ আসে, ভারতীয় প্লেয়াররা, সূর্যকুমার যাদবরা, তারা কি হ্যান্ডশেক করবে? এটা একটা কিন্তু বড় প্রশ্ন। এই প্রশ্নের সমাধান কি ঘটাবে বিসিসিআই? সেই রকম একটা সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নেবে যে ভারতের সঙ্গে তারা সমঝোতায় চলে আসতে চাইবে, না তারা আরো শত্রুতার পথে হাঁটবে? এইটা এখন দেখার। রাজনীতি অঙ্গনে ভারত বাংলাদেশের যে পরিবেশ পরিমণ্ডল, তা কিন্তু এক বিস্তার লাভ করলো। আইপিএল থেকে বিশ্বকাপ, দ্বিপাক্ষিক টুর্নামেন্ট, এমনকি হ্যান্ডশেক বিতর্ককে আবারও উস্কে দিল, যে জায়গায় পাকিস্তানিদের সঙ্গে কোন রকম ভারতীয় প্লেয়াররা হ্যান্ডশেক করেনি। এশিয়া কাপ জেতার পর পাকিস্তানিদের কাছ থেকে সেই ট্রফি পর্যন্ত হাতে নেয়নি সূর্যকুমার যাদবরা। এবার কিন্তু ঠিক একই রাস্তা তৈরি হতে চলেছে 2026 ওয়ার্ল্ড কাপে। সেই ওয়ার্ল্ড কাপেও কি সত্যি হ্যান্ডশেক বিতর্ক আবারও উস্কে দেবে পাকিস্তানের মতো, না এই সমস্যার সমাধান হবে? এই রকম একটা ভাবনায় আজকে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, এক, ভারত সরকার সিদ্ধান্ত যেটি নিয়েছে সেটি সঠিক কি সঠিক নয়? বিসিসিআই সিদ্ধান্ত সঠিক কি সঠিক নয়? কেকেআর এর সিদ্ধান্ত সঠিক কি সঠিক নয়? আপনি কতটা মেনে নিতে পারছেন কেকেআর সমর্থক হয়ে যে মুস্তাফিজুর রহমান সহ বাংলাদেশের কোনো প্লেয়াররা খেলতে পারবে না আইপিএল এ? যদি এবার একজন বিক্রি হয়েছিলেন মোটা অঙ্কের 2 কোটি প্রাইস রেট থেকে, তাকে 9 কোটি 20 লক্ষ দিয়ে কেকেআর কিনেছিল। এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন। আর অবশ্যই আইপিএল এবং বিশ্বকাপ, সেই দিকে তো নজর থাকছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি সিদ্ধান্ত নেয় সেদিকেও।